হ্যালো গাইজ, আমার নাম অঙ্কন বৈরাগ্য আর আপনারা দেখছেন অঙ্কন ব্লগস। তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটি হলো আমাদের বেতুয়া শহরের রাস নিয়ে। তো এটা রাস উদযাপন হিসাবে এখানে সহজ পাঠের থিম করেছে। তো আপনারা যেটা দেখতেই পাচ্ছেন, এইখানে অনেক সুন্দর থিম করেছে। আর এখানে একটা লাইনেরও ব্যবস্থা করা আছে, কিন্তু আমি ক্যামেরা করছিলাম তাই আমাকে এই কাকুরা ছেড়ে দিল। তো আমি সামনে এর থেকে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ফুল থিম বেতুয়া ডহরি রাস উৎসব। তো এইখানে সামনে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কি সুন্দর সুন্দর থিম লাগিয়েছে এরা। একটু ক্যামেরাটা শেক হচ্ছে বন্ধুরা ভিড়ের মধ্যে। তো দেখুন এই থিমগুলো দেখুন। এখানে ইঙ্ক আছে। আমরা ছোটবেলায় সহজ পাঠে যা যা পড়েছি সব পড়াগুলো এখানে রয়েছে। তো এখানে কিছু কিছু ইঙ্কের ডাব্বার মতন রয়েছে। তো আমি ওই সাইডটা গিয়ে কিছু দেখাচ্ছি। সব রকম থিম আমরা দেখতে পাচ্ছি এখানে। আর এখানে লাইনে একটা প্রসেস আছে, তো এই লাইনটা ফলো করে করে যাচ্ছি আমি এখন ভেতরের দিকে। লাইনের ভেতরে ঢুকে পড়লাম। তো এই লাইনটা এখানে দেখতে পাচ্ছেন, এটা ইন গেট। আর দেখুন একটা রবীন্দ্রনাথ ঠাকুরের পোর্ট্রেট করা আছে এখানে। আর এটা হচ্ছে ইন গেট। এটা দেখুন শিব ঠাকুর বন্ধুরা, এটা শিব ঠাকুর দেখতেই পাচ্ছেন। এখানে শিব ঠাকুর আছে এবং এখানে দেখুন কি সুন্দর এখানে ঘোরাচ্ছে। এখানে কৃষ্ণ ঠাকুর আর একটা ঠাকুরের উপর পা দিয়ে আছে, সেটা জানি না আমি কি ঠাকুর, কিন্তু কৃষ্ণ ঠাকুর ওপর একটা, সেটাও আমি ভালোই জানি। আর এটা কি সুন্দর ঘুরছে দেখুন। এটা কৃষ্ণ ঠাকুর তার গোপীদের সাথে লীলা করছে। আর এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কৃষ্ণ ঠাকুর অন্য একটা কোন প্রাণীর সাথে আছে। আর এইটা হচ্ছে কৃষ্ণ ঠাকুর গাছের উপর বসে বাঁশি বাজাচ্ছে এবং দুজন মেয়ে রয়েছে সাথে নিচে। এটা কালিয়ানাগের ওপর কৃষ্ণ ঠাকুর দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছে। আর এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর সব কৃষ্ণ ঠাকুরের মূর্তি আছে। এইখানে হাতির ওপর দাঁড়িয়ে আছে কৃষ্ণ ঠাকুর। এখানে দেখুন পর্বত হাতে নিয়েছে কৃষ্ণ ঠাকুর। তো এর নিচের দিকটা দেখুন। আর এখানে তিনজন আছে। এখানে তিনজন দেবতা আছেন। তো এই তিনজন দেবতা মিলে এখানে রয়েছেন। এখানে আমাদের রাসের মেন ঠাকুর, যেটা হচ্ছে রাধা কৃষ্ণ ঠাকুর। আর দুই পাশে আছেন গৌর নেতাই। তো এখানে আপনারা আসুন আর দেখে ঘুরে যান। আমাকে একটু প্রসাদ দিন তো কাকু। তো দেখুন বন্ধুরা, আমি প্রসাদ পেয়ে গেছি, কৃষ্ণ ঠাকুরের প্রসাদ পেয়ে গেছি। এখানে দেখুন যখন
কৃষ্ণ ঠাকুরের বাবা তাকে সমুদ্রতে নিয়ে যাচ্ছিল সমুদ্রতে করে, তখন তাকে কালিয়ানাগ ছায়া দিতে দিতে নিয়ে যাচ্ছে, বাসুকী নাগ ছায়া দিতে দিতে নিয়ে যাচ্ছে। এইটা পুতনা রাক্ষসী। তো বন্ধুরা, এই থিমটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো এখান দিয়ে আমি যাচ্ছিলাম, তখনই আমি দেখতে পেলাম আরও অনেকগুলো এখনো ঠাকুর বাকি আছে আমার দেখা। তো এখানে দেখুন, রাধে ও কৃষ্ণ একসাথে বসে আছে দুজনে। তো আমরা এখন এটাকে দেখলাম সম্পূর্ণ। তো এটা আমি সবার থেকে কাছে গিয়ে দেখার অনুমতি পেয়েছিলাম। আর এখানে সেই চাঁদের বুড়ি চরকা কাটে, ওইটা মনে হয় করেছে, আমি অত কিছু বুঝি না। আর এইটা মনে হয় আমার কৃষ্ণ কালিমা এখানে নৃত্য করছেন, তো সেটা দেখানো হয়েছে। আর এইটা হচ্ছে আমাদের, এইটা বারের দেব। তো আর এইটা হচ্ছে আমাদের কৃষ্ণ ঠাকুর ওর আমার তার প্রিয় যে বাছুর তার সাথে বসে আছেন। আর এটা নরসিংহদেব যখন হিরণ্যকশ্যপের ওর দুয়ারে বসিয়ে তাকে হত্যা করছিলেন, তখনকার দৃশ্য এটা। তো আর একটা আছে, এটা আমি ঠিক বুঝতে পারিনি কি। আর ওইদিকে চলুন, আরও একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের দেখাচ্ছি, এটা এই রাসমেলায় হয়েছিল। তো আমি একটু জুম করে দেখাচ্ছি। ওকে, তো এখানে দেখুন, এবার দেখুন যে আমাদের রাধে ও কৃষ্ণ একসাথে বসে বসে দোল খাচ্ছে। ও এর সাথেই আমাদের এই আজকের যে রাসে ঘুরতে আসার যে অনুভূতি, এটা খুবই ভালো জমে উঠেছিল এবং খুবই ভালো আমরা মজা করেছি, সব খাওয়া দাওয়া করেছি। তো বন্ধুরা, আপনারাও কিন্তু আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের যে কলকাতা সাইড